প্রচুর মুকুল, ফলনও খুব, মানে 2-4 বছর ভিত্তি এরকম মুকুল নাই, এত মুকুল। আম লিচুর একই অবস্থা, এবার সেই ভালো ফলন। এখন ঝড় বৃষ্টি হলে কিছু করার না, মুকুল তো দেখা যাচ্ছে খুব ভালো, মানে 2-4 বছর কিন্তু এত মুকুল হয় না। আশা খুব ভালো ফলন, যে গাছে দেখা যাচ্ছে 15,000 ধরবে, সে গাছের 20,000 হতে পারে, 8,000 হতে পারে, কিন্তু নিচে আসবে না। খুশি খুশি খুশি, মানুষ যে কিনেছে তারই খুশি। এবার আম লিচুর মুকুল অনেক ফলন হবে, এরকম এখন আল্লাহ যদি বৃষ্টি বাদল না দেয় তাহলে মানুষের হাতে কিছু টাকা পয়সা আসবে। এবার অনেক অনেক মুকুল আছে। এখন হচ্ছে এই যে লিচু বাগানে পরিচর্যা করছি, বিট মিট বাঁধতেছি, ডিপটি কলের পানি আসবি, এই জন্য এগুলো বাঁধাবাঁধি ই করতেছি। কালকে পানি ঢোকাবো, সার বীজ দেওয়া লাগবে এইভাবে। এবার নিচু আম মুকুল খুব প্রচুর আকারে আছে, এবার গাছ ভর্তি নিচু মুকুল, খুব ভালো ফসল দিবে। আম গাছে এখন সার বিষ বেড করা হচ্ছে, সার বিষ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, এ সমস্ত গুলো লিভার লাগেছে। ঝড় বৃষ্টি হবেই তো, তারপরেও খুব ভালো ফলনে হবে। আর সব বছরের থেকে এবার খুব ভালো। গত বছরের তুলনায় এবছর মুকুল অনেক বেশি, আম লিচু দুটার মুকুলই বেশি। সেই হিসাবে আছে ফলনও বেশি হবে। আশা করা যায় সার বিষের দাম যদি একটু কম হতো তাহলে অনেক ভালো হতো, এবং গাছের পরিচর্যাটাও ভালো হতো, মানুষ মনে করেন আবারটা ভালো করতে পারে। এখন গাছের চর্যা বা পরিচর্যা করা হচ্ছে। আর হচ্ছে হলে আম লিচু এবার তো প্রচুরই, কাঁঠাল সহ হবে তো ভালো। তো এখন যে আমরা বিষটা বা কীটনাশক আর সার এগুলি তো আমরা ঠিক মতো পাই না। ডিলারের কাছে গেলে পরে নকল জিনিস আসে, কোনদিন দেয়, ওটা কাজ করে না। সপ্তাহে 2বার বীজ দিলেও কাজ হয় না। পাবনা জেলায় লিচু এবং আম বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল দেখা যাচ্ছে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায়, এবং আমরা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদেরকে আমরা কারিগরি পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, যার কারণে এখন পর্যন্ত যে মুকুল সহ যে সার্বিক অবস্থা দেখা যাচ্ছে সন্তোষজনক। আমরা আশা রাখছি যদি আবহাওয়া অনুকূলে থাকে কৃষকরা তাদের সেই কাঙ্ক্ষিত ফসল তথা ফলনটা পাবে।